হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। আজ আবারও চলে এলাম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে তৈরি করব এই বিস্কিটটি। খুবই সহজ তৈরি করা। 1 কাপ মাত্র আটা দিয়ে আমি এই বিস্কিটটি তৈরি করে নিয়েছি। সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও যাতে খুব সহজেই বিস্কিটটি বানিয়ে নিতে পারেন, তার জন্য একবার রেসিপিটি দেখে নিন। প্রথমেই লাগবে আটা। আমি এখানে 1 কাপ গমের আটা ইউজ করেছি, আপনারা ময়দা দিয়েও এটা করে নিতে পারেন। এখন দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে বিস্কিটের টেস্টটা অনেক সুন্দর হয়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। অল্প একটুখানি লবণ দিলাম আমি এখানে। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং পাউডার। এখন একটা চামচ দিয়ে এভাবে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি একটু মিক্স করে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ দেশি ঘি। ঘি দিলে বিস্কিটের ফ্লেভারটা খুব সুন্দর আসবে, সেই জন্য দিলাম। আপনারা চাইলে পুরোটা কিন্তু ঘি বা বাটার দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি এখানে 1 চামচ ঘি দিয়েছি, বাকিটাতে আমি তেল ইউজ করব। এখানে আমি 1/2 কাপ নিয়ে নিয়েছি সাদা তেল। যে তেলের কোনো গন্ধ নেই তেমনই ধরনের তেল আপনারা ইউজ করবেন। এখন হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। এখানে কোনো জল লাগবে না, পুরো তেলটা দিয়ে দিলেই কিন্তু একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। বিস্কিট বা কুকিজের ডোতে জল লাগে না, শুধুমাত্র তেল, ঘি বা বাটার দিয়েই কিন্তু এটা তৈরি করতে হয়। তো আমি একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। 5 মিনিটের জন্য এটাকে আমি একটু রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পরে। তো দেখুন ফিরে এলাম 5 মিনিট পরে। এখন ডোটা থেকে অল্প অল্প করে একটু কেটে নিয়ে আমি যেমন সাইজের বিস্কিটটা বানাবো ঠিক তেমনই মাপ দিয়ে কেটে নিয়েছি। দেখুন হাত দিয়ে এভাবে একটু চেপে দিলেই কিন্তু একটা কুকিজের শেপ হয়ে যাবে। এখন আমি আগে থেকে একটা ট্রেতে বাটার পেপার লাগিয়ে রেখেছি, আর সেখানেই এই কুকিজগুলো বসিয়ে দিচ্ছি। এখন এর ওপরে আমি একটু হাত দিয়ে চেপে একটা বাদাম বসিয়ে দিলাম। আমন্ড বাদাম বসিয়ে দিয়েছি। একই রকমভাবে সমস্ত কুকিজগুলো আমি তৈরি করে নিয়েছি। যদি বিস্কিটগুলোর সাইজ একটু মোটা হয় তাহলে একটু সময়টা বেশি লাগবে, আর না হলে পাতলা হলে সময়টা কম লাগবে। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য। এমনই একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। প্রিহিট করে নিয়েছি আমি এটাকে 5 মিনিট। 5 মিনিট পরে এই কুকিজের ট্রেটা এখানে বসিয়ে দিচ্ছি। ঢেকে দেবো আমি। 15 থেকে 20 মিনিট সময় লাগবে। বিস্কিট মোটা হলে 20 মিনিট, আর না হলে পাতলা হলে 15 মিনিট সময় লাগবে। এখন ঢেকে আমরা অপেক্ষা করব 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পরে। এখন ঢাকাটা খুলে দেখে নিন, বিস্কিটগুলো হয়ে গেছে। এই মুহূর্তে যদি বিস্কিটগুলো আমরা তুলতে যাই তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। এগুলো এখন অনেকটাই নরম আছে, তাই সঙ্গে সঙ্গে তোলার চেষ্টা করবেন না। আমি এই অবস্থাতেই এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। একদম যখন কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি এগুলোকে তুলব। ফিরে এলাম আমি 2 ঘন্টা পরে। এখন দেখুন বিস্কিটগুলো একদম কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেছে, খুব সহজেই উঠে যাচ্ছে। কালার দেখুন খুব সুন্দর এসেছে, খেতেও ভীষণ টেস্টি এই বিস্কিটটি। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। বাই বাই।